আমরা জোরে কেন বলতে চাই না ভাই? নবীজির হাদিস শুনে, তাকবীর মানে আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। তাসবিহ মানে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার বলেন, এই যে তাকবীর, তাসবিহ আর তাহমিদ কোন বান্দার জবান থেকে যখন বের হয়, এই মুখনিসৃত আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, গর্তের মধ্যে থাকা পিপিলিকা, গাছে বসে থাকা পাখালি কীট পতঙ্গ, তৃণলতা, পানির নিচের মাছ, জীব এন্ড জড়, এভরিথিং ওই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আর একটু হিম্মত নিয়ে জোরে বলেন। তাহলে জোরে বললে তো লস নাই ভাই। সেদিন যার পক্ষে বেশি সাক্ষী থাকবে, আল্লাহর নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি তার হিসাবটা সহজ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান। পৃথিবীতে দুইটা এমন পাতলা, একেবারে ভেরি ইজিয়ার টু সে, একেবারে বলা সহজ দুইটা শব্দ আছে, লফজ আছে, কিন্তু এই দুইটা শব্দের ওজন কাল কিয়ামতের দিন ওই মিজানের পাল্লায় এত ভারী হয়ে যাবে, আল্লাহ পাক ওটাকে মাধ্যম করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ আজকে আমরা বলতে চাই না, অথচ বলাটা কত সহজ, আর এর ওজন হবে নেকি হিসেবে কাল কিয়ামতের দিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় ছিল তিনটা রহমত। 1 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর কোরআন, আর তৃতীয় হচ্ছে পিতামাতা। আলোচনা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কোরআনিক জুলুসগুলো এরকম হওয়া দরকার যে এখানে যিনি বসবেন শিক্ষকের ভূমিকা পালন করবেন, কিছু কথাগুলো থ্রো করবেন, আমাদের জন্য আমলে বাস্তবায়নে করা যায় এইরকম কিছু কিছু ফর্মুলা এখান থেকে দিবেন। তাফসীর মাহফিল তো এইরকমই হওয়া দরকার। কি কথা বলেন, ঠিক কি না? আমার সঙ্গে একমত আছেন আপনারা? আমাদের দেশে আপনারা দেখে থাকবেন অনেক বড় বড় তাফসীর মাহফিল হয়। আগে আমরা দেখেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন আপনারা? ভালো লাগে? লোকটার জন্য দোয়া করতে মন চায় না? দল মত নির্বিশেষে এই মহান ব্যক্তির জন্য আমরা কলিজা থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন বয়োবৃদ্ধ এই মানুষটাকে খুব তাড়াতাড়ি জালিমের কারাগার থেকে মুক্তি দিয়ে আবার যেন কোরআনের ময়দানে কবুল করে, পড়ি আমিন। কোরআনের পাখি যেখানেই যেতেন লক্ষ লক্ষ মানুষ হতো। মনে আছে ছোটবেলা আমি তখন ছাত্র, পাবনা দারুল আমান ট্রাস্ট মাদ্রাসার একটা মাঠ আছে, কয়েক লক্ষ লোক হয় একত্রে। আমার ভালো মনে আছে 2009 সালে উনি যখন আসেন সর্বশেষ জেলে যাওয়ার আগে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের এই ধ্বনি হতো। আমি তখন মাঠে, এই আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে এই মাটি পর্যন্ত কেঁপে উঠতো। আল্লাহু আকবার বলবেন না? এত লোক ওখানে হতো। এই মহান ব্যক্তিটাকে আজকে আমরা পাচ্ছি না। শুধু তিনি নয়, অনেক মুফাসসিরে কোরআন আজকে আমাদের মাঝখানে নেই। গোটা বাংলা সহ এপার ওপার বাংলা এই কোরআনের বাগান সাজানো হয়েছে। অনেকগুলো সুন্দর সুন্দর ফুল, তাদের ঘ্রাণ আমরা পেয়েছিলাম। এই ঘ্রাণ পাওয়া ফুলদের মধ্য থেকে অনেকগুলো ফুল বিদায় নিয়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ ওই সমস্ত মুফাসসিরে কোরআনদের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, পড়েন আমিন। যারা আজকে কারাবরণ করে আছে, আল্লাহ পাক যেন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আবার ময়দানে ফিরিয়ে দেয়, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার উপরে যেন খাস রহমত আর বরকত নাজিল করে, পড়ি আমিন। সুন্দর এই আয়োজনটা যারা করলেন, যারা শ্রম দিলেন, মেহনত করলেন, আমার আজকের ডেটটা কিভাবে ম্যানেজ হয়েছে আমি বলতে পারবো না। আমার প্রিয় ভাই হাবিব গাজী আমার সঙ্গে যে কোনো ভাবে হোক যোগাযোগ করে। আজকের ডেটটা আমার বুক ছিল, যেভাবে হোক আল্লাহ তাআলা মিলিয়েছেন ইনস্ট্যান্ট। সেই দুরাত সফররত এখনো অবস্থায় আমি আছি। আপনাদের এসে কিছু সময় কষ্ট দিয়ে গেলাম। কষ্ট দিলাম ভাই? কষ্ট দিলাম? আমি অধমের জন্য একটু দোয়া করা যাবে ভাই? আল্লাহ তাআলা যেন আমার ইলম, আমার যোগ্যতা আরো বাড়িয়ে দেয়, পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সহিত ময়দানে দীর্ঘ সময় কবুল করে, দোয়া করে বলেন না আমিন।
আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়াটা কবুল হবে। আল্লাহর কাছে কামনা করছি, আপনাদের সকলের কল্যাণ কামনা করছি, এলাকাবাসীর উপরে আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল হোক, এই দোয়া করছি। পরিশেষে এ সুন্দর আয়োজন যারা করলেন অত্র এলাকার বাসিন্দাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের ইজ্জতে যেন কবুল করে নেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকবার চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, নারে তাকবীর। উচ্চ আওয়াজ, একটু হাত উঁচু দিকে দেবেন, নারে তাকবীর। হিম্মত নিয়ে আরেকটা বার, একজন দাঁড়িয়ে একটু তাকবীর দেওয়া যাবে? একজন দাঁড়িয়ে তাকবীর দেওয়া যাবে? লোক নাই? একজন দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর দেন না? মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা বোধহয় আছে, সামনের ফাঁকা জায়গাটুকু পুরা করে বসেন। আর যারা দূর দূরান্ত থেকে শুনছিলেন, কাছে একটু আসেন। আল্লাহ নবীজি একদিন হযরত আবু যরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আবু যর, মনোযোগটা বাড়াও। তুমি যদি কোনো জুলুসে চলে যাও, কোনো বৈঠকে, কোরআনে কারীম থেকে একটা আয়াতের তরজমা শুধু শুনেছো, সিরেফ অনুবাদটা শুনেছো, এখনো আমল করা শুরু করো নাই, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হবেন, বিনিময়ে তোমাকে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। এখানে কতগুলো আয়াত বলা হয় এবং হবে, সবগুলো আয়াতের অর্থটা যদি শুনি, আমল করার দরকার নাই, 100 রাকাত করে নফল নামাজের সওয়াব প্রতি আয়াতে লাভ করতে থাকবো। কথাটা বলেই নবীজি ক্ষান্ত হন নাই, আবু যরকে আবার বললেন, আবু যর, তুমি মনোযোগ বাড়াও। তুমি যদি কোথাও বাবুম মিনাল ইলম, ইলমের একটা অধ্যায় শ্রবণ করেছো, আমল করা শুরু করো নাই, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ তোমাকে দান করা হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুলুসটা এইরকমই একটা মহতি জুলুস, এখানে কোরআন আল কারীমের আয়াত থেকে বলা হয় এবং বিভিন্ন বিষয় থেকে বাবুম মিনাল ইলম শেয়ার করা হয়। আমরা যদি এখানে এসে বসি, আমাদের লস হবে না। লাভ যদি আমাদের নাও হয়, আমাদের লস হবে না। আল্লাহ নবীজি একদিন বসে আছেন, জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সূরত নিয়ে নবীজির পাশে বসা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে আসছিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিখ্যাত সাহাবী হযরতে আবু যর হেঁটে আসে। নবীজি আশ্চর্যিত হলেন, বললেন, ভাই জিবরিল, তুমি আবু যরকে কেমনে চেনো? জিবরিল আমিন বললেন, আমি শুধু নয়, আমি রাইসুল মালাইকা, শুধু তাই নয়, আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে ভালোভাবে চেনে। নবীজি বললেন, কেন চেনে, কোন কোন কারণে চেনে? জিবরিল আমিন তখন বললেন, 2টা আমল করার কারণে। 1 নম্বর, আপনার সাহাবী আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। নিজেকে যে ছোট বলে, ছোট সে নয়, লোকে যারে ছোট বলে, ছোট সে হয়। নিজে যাকে বড় বলে, প্রকৃতার্থে বড় সে নয়, মানুষে যারে বড় বলে, বড় সে হয়। নবীজির ভাষ্য, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, বলেন, জিবরিল, পৃথিবীর অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড্ড পছন্দ করি, ভালোবাসি, ফাআহিব্বুহু, তুমিও জিবরিল তাকে ভালোবাসো। জিবরিল আমিন যখন কাউকে ভালোবাসেন, ফেরেশতাদের সামনে এলান করেন, শোনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা মণ্ডলী কাউকে ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্মান মর্যাদা দুনিয়াতেই শুধু থাকে না, আসমানের পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, আপনার সাহাবী নিজের চোখে নিজেকে ছোট মনে করে, আর হর হালতে যখন ব্যস্ত থাকে, যখন অবসরে থাকে, সব সময় সূরা ইখলাস পাঠ করে, পড়ি সুবহানাল্লাহ। আমরাও যদি এই 2টা আমল করি, নিজেকে যদি ছোট ভাবি আর সূরা ইখলাস যদি বেশি বেশি পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদাও বাড়িয়ে দেবেন, পড়ি আমিন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। মানুষ তো ভুল হতে পারে, তবে আমি আমার ইচ্ছায় কোনো ভুল কথা বলি নাই।
অনিচ্ছায় যদি আমার মুখ ফসকে কোনো ভুল কথা বা ভুল তথ্য বের হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আমার জন্য দোয়া কামনা করি। আপনাদের সকলের কল্যাণ ও বারাকা আল্লাহ পাক নাজিল করুক এই দোয়া করে আজকের এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এলোপাথারি কর্কশ ভাষার বক্তব্য এখানে শেষ করছি। আবারও যদি কোনোদিন সুযোগ হয় আবার কোথাও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সকলেই কোরআনের সঙ্গে থাকুন, বিশ্ব নবীর সুন্নাহর সঙ্গে থাকুন। আপনাদের আগামী দিনগুলো উজ্জ্বল হোক, ভালো হোক, আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিন, কবুল করুন। পড়ি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।